আজ আমরা কিছু সূত্র বেশ কিছু পুরনো তথ্য ঘেঁটে দেখছি বিশ্বজুড়ে বৃক্ষ উপাসনার একটা গভীর আর প্রাচীন ধারাকে। হ্যাঁ, বিভিন্ন সংস্কৃতিতে গাছকে ঘিরে কি অদ্ভুত সব বিশ্বাস, প্রথা এগুলো গড়ে উঠেছে, তাই না? ঠিক, আমরা বোঝার চেষ্টা করব যে এই সূত্রগুলো থেকে কেন মানুষ ইতিহাসের নানা সময়ে গাছকে এতটা পবিত্র বা হয়তো শক্তিশালীও মনে করেছে। এর মূলে সম্ভবত একটা খুব পুরনো ধারণা আছে, যাকে বলে সর্বপ্রাণবাদ, তাই তো? হ্যাঁ, সবকিছুতেই প্রাণ আছে, শুধু মানুষ পশু নয়, গাছপালা, নদী, পাথর সবেতেই। একদম। আর গাছ তো জীবনের জন্য জরুরি ছিলই, ছায়া, ফল, কাঠ সব। তো তাকে ঘিরে একটা বিশেষ ভক্তি বা হয়তো ভয়ও তৈরি হওয়াটা স্বাভাবিক। আর অনেক জায়গায় তো মনে করা হতো পূর্বপুরুষদের আত্মারাও গাছেই থাকে। ঠিক, যেমন ধরুন সিন্ধু সভ্যতা, সেখানে অশ্বত্থ গাছের পুজোর বেশ জোরালো প্রমাণ আছে। কিন্তু ওই সিলমোহরটার কথা বলছেন তো, M11? হ্যাঁ, M1186, ছোট্ট একটা জিনিস, কিন্তু ছবিটা দারুণ স্পষ্ট। অশ্বত্থ গাছের ডালের মাঝে এক শিংওয়ালা দেবতা আর সামনে একজন হাঁটু গেড়ে পুজো করছেন। আর এটা তো বুদ্ধের সময়েরও অনেক অনেক আগেকার, প্রায় ১৫০০ বছর তো বটেই। আর এই ধারাটা পড়েও চলেছে একেবারে গোড়ার দিকের বৌদ্ধ শিল্পে। দেখুন, বুদ্ধ যখন নেই, তার প্রতীক হিসেবে বোধি বৃক্ষের পুজো হচ্ছে। আচ্ছা। আবার ভারতে সিন্ধু সভ্যতার পরে যে সবচেয়ে পুরনো মূর্তিগুলো পাওয়া গেছে, সেগুলো কিন্তু যক্ষীদের। হ্যাঁ, এরা তো প্রকৃতির আত্মা, উর্বরতা বা অরণ্যের রক্ষক, এরকমই তো। ঠিক তাই, এদের মূর্তি কিন্তু হিন্দু দেবতাদের মূর্তিরও আগেকার। পরে অবশ্য কুষাণ যুগে, ওই খ্রিস্টীয় প্রথম তৃতীয় শতক, যখন নানা সংস্কৃতি মিশছে, তখনকার মথুরা শিল্পে হিন্দু দেবতাদেরও জুড়ে দেওয়া হয়েছে গাছের সঙ্গে, কদম্ব গাছ, অশোক গাছ, এসব। তার এই সম্মান জানানোর ব্যাপারটা সময়ের সঙ্গে সঙ্গে নতুন ধর্ম বা সংস্কৃতির সঙ্গেও মিশে গেছে। অবশ্যই। আর শুধু ভারতেই যে এটা ছিল তা কিন্তু নয়, তাই না? যেমন উত্তর আমেরিকার মিসৌরির আদিবাসীরা, তারা ভাবত শিমুল বা কটনউড গাছের কাছে প্রার্থনা করলে নাকি ইচ্ছে পূরণ হয়। আর পূর্ব আফ্রিকার ওই ওয়ানিশ গোত্র, তাদের কাছে নারকেল গাছ কাটা মাতৃহত্যার সমন ভাবা যায়। একদম। এক এক জায়গায় এক এক রকম। রাশিয়ার কিছু আদিবাসী গোষ্ঠী আবার বার্চ গাছের পুজো করত। বার্চ? হ্যাঁ, বসন্তকালে হুইট সানডে উৎসবের আগে বন থেকে একটা বার্চ গাছ কেটে আনত, মেয়েদের পোশাকে সাজাতো, গ্রামে এনে পুজো করত, তারপর ভাসিয়ে দিত নদীতে। ইন্টারেস্টিং। কোথাও কোথাও আবার গরু এই গাছ বয়ে আনত, পশুকেও জুড়ে নিত আচারের সঙ্গে। অন্যদিকে আবার ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার দ্বীপগুলোতে, সেখানে ধারণা ছিল মৃতদের আত্মা গাছে থাকে। হ্যাঁ, আর তাদের শান্ত রাখাটা খুব দরকারি মনে করত। পাতা নড়ার শব্দ শুনলেও ভাবত আত্মারা কথা বলছে, গাছের নিচে গিয়ে ক্ষমা চাইত। কি অদ্ভুত! এই আত্মাদের তুষ্ট রাখতে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপে মোরগ, ভেড়া, ছাগল বলি দেওয়ার চল ছিল। আচ্ছা। সূত্র বলছে সেলেবেসের তোরাজ্জা গোষ্ঠী, এরা নাকি অতীতে মানুষও বলি দিত। বলেন কি? মানুষ? হ্যাঁ, আত্মাদের শান্ত করতে। নাইজা আদিবাসীরা ভাবত মরা গাছ নাকি পেশাচ হয়ে যায়। আর তোরাজ্জাদের বিশ্বাস তো আরও গভীরে। কিরকম? তারা ভাবত গাছ কেটে তক্তা বানালেও আত্মাটা নাকি তার ভেতরেই থেকে যায়। সর্বনাশ! হ্যাঁ, আর সেই আত্মাকে তাড়াতে পশুর রক্ত দিয়ে তক্তা ধুতে হতো। ভাবুন একবার, প্রকৃতির সঙ্গে সংযোগের ধারণাটা কতটা তীব্র ছিল। লিথুয়ানিয়াতেও নাকি প্রত্যেক গ্রামের কাছে পবিত্র ওক গাছের বাগান থাকতো। আর সেই বাগানের একটা ডাল ভাঙাও নাকি মহাপাপ ছিল। লোকে বিশ্বাস করত এর ফলে পরিবারের কারো মৃত্যুও হতে পারে। ভয়টাও মারাত্মক ছিল। শুধু ব্যক্তিগত বা পারিবারিক স্তরে নয়, কিছু ক্ষেত্রে রীতিমতো রাষ্ট্রীয় আইনও ছিল। যেমন প্রাচীন জার্মানিতে পবিত্র গাছের বাকল তুললে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? শুধু বাকল তোলার জন্য? হ্যাঁ, আর শাস্তিটাও ছিল ভয়ঙ্কর। অপরাধীর নাভি কেটে গাছের ওই কাটা জায়গায় লাগিয়ে তাকে গাছের চারপাশে ঘোরানো হতো, যতক্ষণ না তার নাড়িভুড়ি বেরিয়ে মৃত্যু হয়। গায়ে কাটা দিচ্ছে, গাছের জীবন আর মানুষের জীবনকে প্রায় সমান ভাবা হচ্ছে এখানে। ঠিক তাই। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, এই ধারণাগুলো কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। ২০১২ সালের একটা গবেষণা বলছে আমাদের পশ্চিমবঙ্গেই সুন্দরবন থেকে ডুয়ার্স পর্যন্ত প্রায় ১৭৯১টা গাছকে নাকি এখনও স্থানীয় মানুষ পুজো করেন বা পবিত্র মানেন। সত্যি তো। তার এই যে আলোচনাটা হলো,
এটা থেকে স্পষ্ট যে বৃক্ষ উপাসনা এটা শুধু পুরনো গল্প নয়, একদমই না। বরং এটা আজও টিকে আছে অনেক সংস্কৃতিতে। এর মধ্যে ভয় আছে, ভক্তি আছে, আবার প্রকৃতির ওপর মানুষের যে চূড়ান্ত নির্ভরতা, সব মিলিয়ে একটা জটিল সম্পর্ক, তাই না? মানুষের বেঁচে থাকার সঙ্গে গাছের যে যোগ, সেটা থেকেই হয়তো এই সব আচার, এই বিশ্বাস। সেটাই। তাহলে শেষ প্রশ্নটা এখানেই আসছে। আজকের পৃথিবীতে যখন পরিবেশ সংকট এত বড় একটা সমস্যা, তখন প্রকৃতির প্রতি মানুষের এই যে আদিম সম্ভ্রম, এই গভীর সংযোগ, এই ধারণাগুলো কি আমাদের নতুন করে কিছু শেখাতে পারে? হয়তো পারে। প্রকৃতির সঙ্গে আমাদের আজকের যে সম্পর্ক, তাকে নতুন পথে নিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত কি লুকিয়ে আছে এই প্রাচীন বিশ্বাসগুলোর মধ্যে? এটা নিয়ে আমাদের সবাইকে হয়তো একটু ভাবা দরকার।